এই বুড়ির নাম হলো রাবিয়া বসরি। এই রাবিয়া বসরি বাইতুল্লাহতে আসার জন্য বসরা থেকে বের হয়েছেন, আর আমার আল্লাহ বাইতুল্লাহকে বলেছেন ওনাকে ইস্তেকবাল, স্বাগত জানাবার জন্য। আমি আল্লাহর হুকুমে ওনাকে স্বাগত জানাবার জন্য গেছি। এগুলা কি সবাই বিশ্বাস করবে? আশরাফ আলী থানভী সাহেব থেকে জিজ্ঞেস করা হয়েছে, ছাত্রদেরকে পড়াচ্ছিলেন থানভী সাহেব, ওনার একটা কিতাব আছে আশরাফুল জওয়াব। আপনারা শুনেছেন ইব্রাহিম বিন আদহামের কথা। উনি 16 বছর রিয়াজত করে বাইতুল্লাহতে গিয়েছেন। প্রতিটা কদমে কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে পড়ে বাইতুল্লাহ শরীফে যেতে 16 বছর লাগছে ওনার এলাকা থেকে। বাইতুল্লাহ শরীফে গিয়ে দেখতেছে আপনার দেওয়াল আছে, বাইতুল্লাহ নেই, কারণ এটা তো ইব্রাহিম আদহামের চোখ। দেখতেছে দেওয়াল আছে, চোখ নাই। ইব্রাহিম বিন আদহামের মাথা গরম হয়ে যায়, কিরে যে বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য আমি এত দূর থেকে এত রিয়াজত, এত বছর ইবাদত করে আসলাম, এই বাইতুল্লাহকে দেখলাম না, গেল কই? যখন ঘুরতেছে দেখতেছে পূর্ব দিক থেকে বাইতুল্লাহ আসতেছে, একজন বুড়ি লাঠি ধরে আসতেছে, বুড়ির সাথে সাথে বাইতুল্লাহ আসতেছে। যখন কাছে আসছে, ইব্রাহিম বিন আদহাম যখন রাগ দেখাচ্ছেন, তখন বাইতুল্লাহ মাযরাত, ক্ষমা প্রার্থনা করছে, ওগো ইব্রাহিম আমাকে ক্ষমা করুন, আমি কি করব? এই বুড়ি বসরা থেকে বের হয়েছে, আল্লাহ আমাকে বলেছেন ওনাকে বাড়ি আনতে। আমি বাইতুল্লাহ এই বুড়িকে বাড়ি আনতে গেছি। এই বুড়ির নাম হলো রাবিয়া বসরি। এই রাবিয়া বসরি বাইতুল্লাহতে আসার জন্য বসরা থেকে বের হয়েছেন, আর আমার আল্লাহ বাইতুল্লাহকে বলেছেন ওনাকে ইস্তেকবাল, স্বাগত জানাবার জন্য। আমি আল্লাহর হুকুমে ওনাকে স্বাগত জানাবার জন্য গেছি। এগুলা কি সবাই বিশ্বাস করবে?